যারা 8 রাকাতের দলিল দেয় তাদের যে হাদিসটা, ওই হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করি। এরপরে আপনারাই বিচার করবেন যে এটা কি তারাবির নামাজ নাকি অন্য কি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসটা বুখারী শরীফ আরও হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে আছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল। আম্মাজান আয়েশা বললেন যে লা ইয়াজিদু আলা 11 রাকাতান ফি রমাদানা ওয়া ফি গায়রিহি, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এবং রমজান মাসের বাহিরে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। রমজান মাসে এবং রমজানের বাহিরে কত রাকাত নামাজ পড়তেন? 11 রাকাত নামাজ পড়তেন, এর বেশি পড়তেন না। ভালো মতো খেয়াল করেন, রমজান মাসেও 11 রাকাত, রমজানের বাহিরেও কয় রাকাত? 11 রাকাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে প্রথমে তিনি 4 রাকাত নামাজ পড়তেন, যে এই নামাজ লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এই নামাজ যে কতটা সুন্দর হতো এবং কত দীর্ঘ হতো এই সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করো না। মানে এটা এতটাই লম্বা নামাজ ছিল, এতটা দীর্ঘ ছিল, এতটা সুন্দর ছিল, এটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। এরপরে আবারও 4 রাকাত নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেটার সম্পর্ক, সেটা যে কতটা দীর্ঘ হতো এবং কতটা সুন্দর হতো এই সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। তাহলে 4 রাকাত কয় রাকাত হলো? 8 রাকাত। এরপরে হযরত আয়েশা বলেন এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির পড়তেন। কয় রাকাত বিতির পড়তেন? 3 রাকাত। তাহলে 4 4 8, 8 আর 3 কত হয়েছে? 11। তো যারা বলেন তারাবি কয় রাকাত? 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। তাদের কথা এই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ পড়ছেন, তো এটাই তো কি তারাবি, এটা কি তারাবি। এবার আসেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, হাদিসের মধ্যে হযরত আয়েশা বলেছেন রমজান এবং রমজানের বাহিরে আল্লাহ রসুল কি করতেন? এই নামাজটা পড়তেন। তাহলে এবার আপনারাই বলেন, রমজান মাসে যদি এই 8 রাকাত তারাবির নামাজ হয়, বুঝছেন ভালো মতো, রমজান মাসে এই 8 রাকাত যদি তারাবির নামাজ হয়, তাহলে রমজানের বাহিরে এই 8 রাকাত কিসের নামাজ? বলেন না আমার, কিসের নামাজ এটা? রমজানের বাহিরে এটা তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আচ্ছা আপনারা বলেন তো, এই যে আপনাদেরকে আমি এতক্ষণ বলাইলাম যে রমজানের আগে যেটা জোহরের নামাজ থাকে ওটা রমজানে এসে জোহরের নামাজই থাকে, রমজানের আগে যেটা আসরের নামাজ থাকে রমজানের ভিতরে ওটা আসর থাকে, যেটা মাগরিব রমজানের আগেও থাকে রমজানে মাগরিবও থাকে, যেটা এশা রমজানের আগেও এশা থাকে রমজানেও কি থাকে? এশা থাকে। তাহলে এই যে রাসূলের 8 রাকাত নামাজ আপনারা বলতেছেন রমজানের আগে এটা তাহাজ্জুদ, রমজান মাসে এটা হয়ে যায় তারাবি, এটা তো কিছু বুঝলাম না। রমজানের আগে এটা থাকে কি তাহাজ্জুদ, রমজান মাসে আবার এটার নাম পাল্টে এটা তাহাজ্জুদ হয়ে যায় কেমনে? একই নামাজ 2 নামাজ হয় কেমনে? সম্মানিত হাজিরিন, আমাদের হানাফি মাযহাবের উলামা ইকরামের মতে এই যে 8 রাকাত নামাজ, এই 8 রাকাত নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। রমজানের আগেও তাহাজ্জুদের নামাজ, রমজানের ভিতরেও কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, দ্বীনি কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব রমজানের ফজিলত এবং রমজানের করণীয় বর্জনীয় সম্পর্কে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন ও হাদিস থেকে এমন কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করুক, যেই কথাগুলো বললে আমার এবং শুনলে আপনাদের, আমাদের সবার উপকার হবে, আমাদের জীবন পরিবর্তনের জন্য কাজে লাগবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। এর গুরুত্ব সম্পর্কে আমরা বহু শুনেছি। এর গুরুত্বের জন্য তো এতটুকুই যথেষ্ট যে আল্লাহ তাআলা এই রমজানের রোজাগুলোকে আমাদের জন্য কি করেছেন? ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি করতে পারো? তাকওয়া অবলম্বন করতে পারো। সম্মানিত হাজিরিন, এই মাসের গুরুত্ব মহত্ব বোঝানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিনে সাহাবা একরামকে উদ্দেশ্য করে লম্বা একটা ভাষণ দিয়েছেন, যে ভাষণটা আমি আপনাদের সামনে একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে শাবানের শেষ দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। সাহাবা একরামের সামনে গিয়ে তিনি বললেন, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, যে হে আমার সাহাবারা, হে ঈমানদার মুসলমানগণ, তোমাদের সামনে একটা মহৎ মাস, মহান মাস আসন্ন। তাহলে এই রমজান মাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মহান মাস, মহৎ মাস। কেমন মহৎ? এই রমজান মাস এতটাই মহান মাস যে এই মাসকে কেন্দ্র করে সারা বছর যাবৎ বেহেশতটাকে সাজানো হয়। বলেন সুবহানাল্লাহ। যখন এই মাসের প্রথম দিন, রমজান মাসের প্রথম দিন আসে, তখন বেহেশতের তলদেশ থেকে সুন্দর একটা মৃদু হাওয়া বইতে থাকে, যেই হাওয়ায় জান্নাতের গাছ, তরুলতা, জান্নাতের গেট আর বিভিন্ন জিনিস দুলতে থাকে। এত সুন্দর বাতাস আর এই দোলার মাধ্যমে এত সুন্দর একটা সুর তৈরি হয়, যেই সুর এতটা মুগ্ধ করা, যে সুর পৃথিবীর মানুষ কখনো শুনে নাই। এরপরে হুররা, ডাগর চক্ষু বিশিষ্ট হুররা বের হয়ে আসে। বের হয়ে আসার পর তারা ঘোষণা করতে থাকে, আছে নাকি কোনো মুমিন বান্দা যারা আমাদেরকে কি করবে? বিয়ে করবে, আমরা তাদের চক্ষু শীতলতার কারণ হব। আর ওই হুররা ফেরেশতা রেদওয়ান, জান্নাতের যেই ফেরেশতা সে রেদওয়ান, তাকে জিজ্ঞেস করবে যে আজকে এত সুন্দর পরিবেশ, আজকে কোন দিন? তখন জান্নাতের ফেরেশতা রেদওয়ান বলে, আজকে হচ্ছে রমজান মাসের প্রথম দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস এতটাই মহিমান্বিত মাস যে আল্লাহ তাআলা এই রোজাদারের সম্মানে, রমজান মাসের সম্মানে কি করেন? জান্নাতটাকে সুসজ্জিত করেন। এটা এতটাই মহান মাস যে আল্লাহ তাআলা এই মাসটাকে সব কিছুতে বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন, সব কিছু ডাবল ডাবল দিয়েছেন। আল্লাহ রসুল বলেন, ওহু শাহরুন মুবারক, এই মাসটা হচ্ছে বরকতময় মাস। কি মাস? বরকতময় মাস। আপনার আশেপাশে তাকালেই আপনি বরকত খেয়াল করতে পারবেন। আমরা এখানে যারা উপস্থিত আছি সবার ঘরের দিকে খেয়াল করেন। অন্য 11 মাসে আমরা যে খাওয়া দাওয়া গুলা করি, রমজান মাসে তার চাইতে আরো কি খাই? ডাবল খাই না? অন্য মাসগুলোতে যেই খাবারগুলো সাধারণত আমরা কিনতে পারি না, ওই খাবারগুলো আল্লাহ তাআলা রমজান মাসে আমাদেরকে খাওয়ান কি খাওয়ান না? তাহলে বোঝাই যায় এটা অবশ্যই কি বরকতময় মাস। এই মাসকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাসে এমন একটা রাত আছে যে রাতটা 1000 মাসের চাইতেও উত্তম। আল্লাহ রসুল বলেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে যেই রাতটা 1000 মাসের চাইতেও উত্তম। অর্থাৎ ওই রাত্রে কেউ যদি ইবাদত করে তাহলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হতো, বরং তার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। সেই রাতটা কি? লাইলাতুল কদর। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই রমজান মাসের দিনের বেলা রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং রাত্রিবেলার তারাবির নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নত হিসেবে সাব্যস্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রমজান মাসে রাতের তারাবি পড়া এটা কি? সুন্নত। তারাবি নিয়ে কয়েকটা কথা, যেহেতু তারাবির বিষয়টা চলে আসছে, তারাবি নিয়ে কয়েকটা কথা আপনাদের সামনে উপস্থাপন করি।
সম্মানিত হাজিরিন, তারাবির নামাজ পড়া এটা সুন্নত, অত্যন্ত সওয়াবের একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুম সিয়াম রমাদান, আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আর রমজানের রাত্রি জাগরণ অর্থাৎ রাত্রি জেগে ইবাদত করা, নামাজ পড়া, তারাবির নামাজ পড়া, এটাকে আমি তোমাদের জন্য কি করেছি? সুন্নত করেছি। সম্মানিত হাজিরিন, এই তারাবির নামাজ পড়লে কি হবে? আল্লাহ রাসূল বলেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি এই রমজানের রাত্রি সমূহে ঈমানের সাথে সওয়াবের আশায় এই রাত্রি জাগরণ করে তারাবির নামাজ পড়বে, রাত্রিকালীন ইবাদতগুলো করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম তারাবির নামাজ পড়া সুন্নত, এবং এটা পড়লে অনেক কি আছে? সওয়াব আছে। আল্লাহ রসুল এটাকে সুন্নত সাব্যস্ত করেছেন। তা আল্লাহ রসুল সুন্নত সাব্যস্ত করেছেন বলে যে এটার মূল্যায়ন কম হবে বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো জিনিস কি করেন না, বলেন না। এটা আমি বলি নাই, এটা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আল্লাহ রসুল নিজের মন থেকে, নিজের খাহেসাত থেকে কোনো কথা বলেন না, তিনি যা বলেন সব কিছু ওহী, সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল তারাবির নামাজকে সুন্নত করেছেন, কেমন যেন আল্লাহ তাআলাই কি করেছেন? এটাকে সুন্নত সাব্যস্ত করেছেন। সুতরাং এটাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, এবার আসেন এই তারাবির নামাজ নিয়ে প্রতিটা বছর যখন রমজান মাস আসে তখন আমাদের মধ্যে একদল লোক আসে যারা বিভ্রান্তি ছড়াতে থাকে যে কয় রাকাত তারাবির নামাজ পড়ব। কেউ বলে 20 রাকাত, কেউ বলে 8 রাকাত। ছড়ায় কি ছড়ায় না একদল লোক? তো যারা 8 রাকাত তারাবির নামাজ পড়ে এদেরও কি আছে? হাদিস থেকে দলিল আছে। তাদের দলিলটা আপনাদের সামনে উপস্থাপন করব। এর আগে আমি আপনাদের সামনে একটা বিষয় পরিষ্কার করে নেই। এই যে আমরা একটু পরে একটা নামাজ পড়বো না, এটার নাম কি বলেন না? একটু পরে যে নামাজ পড়বো এই নামাজের নাম কি? জুমার নামাজ। জুমার নামাজ না? রমজানের আগে এই নামাজ কি থাকে? জুমার নামাজ। রমজান আসলেও জুমার নামাজ। এরপরে আমরা ভোর রাত্রে সাহারি খেয়ে মসজিদে আসছি, আসার পরে একটা নামাজ পড়ছি না? কি নামাজ? ফজরের নামাজ। রমজানের আগে ওটা কি নামাজ? ফজরের নামাজ। রমজান মাসেও ফজরের নামাজ। এরপরে এখন জুমার নামাজ পড়ে গিয়ে আবার 2-1 ঘন্টা পরে আবার নামাজ পড়তে আসবো কি আসবো না? ওই যে নামাজটা পড়বো ওটার নাম রমজানের আগে, রমজান মাসে। এরপরে মাগরিবের নামাজ পড়বো, রমজানের আগে ওটা মাগরিব, রমজান মাসেও মাগরিব। এরপরে এশার নামাজ পড়বো রমজানের আগে, সেটা কিসের নামাজ? এশার নামাজ। রমজান মাসেও বলেন তো রমজান মাস আসার কারণে কোনো নামাজের নাম পরিবর্তন হয়েছে? হয় নাই। রমজানের আগেও যেটা ছিল রমজান আসার পরেও কি সেটা আছে। বিষয়টা পরিষ্কার হয়েছে আপনাদের কাছে? এবার আসেন, যারা 8 রাকাতের দলিল দেয় তাদের যে হাদিসটা, ওই হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করি। এরপরে আপনারাই বিচার করবেন যে এটা কি তারাবির নামাজ নাকি অন্য কি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসটা বুখারী শরীফ আরও হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে আছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল? আম্মাজান আয়েশা বললেন যে লা ইয়াজিদু আলা 11 রাকাতান ফি রমাদানা ওয়া ফি গায়রিহি, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এবং রমজান মাসের বাহিরে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। রমজান মাসে এবং রমজানের বাহিরে কত রাকাত নামাজ পড়তেন? 11 রাকাত নামাজ পড়তেন, এর বেশি পড়তেন না। ভালো মতো খেয়াল করেন, রমজান মাসেও 11 রাকাত, রমজানের বাহিরেও কয় রাকাত? 11 রাকাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে প্রথমে তিনি 4 রাকাত নামাজ পড়তেন, যে এই নামাজ লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এই নামাজ যে কতটা সুন্দর হতো এবং কত দীর্ঘ হতো এই সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করো না।
মানে এটা এতটাই লম্বা নামাজ ছিল, এতটা দীর্ঘ ছিল, এতটা সুন্দর ছিল, এটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। এরপরে আবারও 4 রাকাত নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সেটার সম্পর্ক, সেটা যে কতটা দীর্ঘ হতো এবং কতটা সুন্দর হতো, এই সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। তাহলে 4 রাকাত কয় রাকাত হলো? 8 রাকাত। এরপরে হযরত আয়েশা বলেন, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির পড়তেন। কয় রাকাত বিতির পড়তেন? 3 রাকাত। তাহলে 4 4 8, 8 আর 3 কত হয়েছে? 11। তো যারা বলেন তারাবি কয় রাকাত? 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। তাদের কথা এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ পড়ছেন, তো এটাই তো কি তারাবি। এটা কি তারাবি। এবার আসেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, হাদিসের মধ্যে হযরত আয়েশা বলেছেন রমজান এবং রমজানের বাহিরে আল্লাহ রসুল কি করতেন? এই নামাজটা পড়তেন। তাহলে এবার আপনারাই বলেন, রমজান মাসে যদি এই 8 রাকাত তারাবির নামাজ হয়, বুঝছেন ভালো মতো, রমজান মাসে এই 8 রাকাত যদি তারাবির নামাজ হয়, তাহলে রমজানের বাহিরে এই 8 রাকাত কিসের নামাজ? বলেন না মানে কিসের নামাজ এটা? রমজানের বাহিরে এটা তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আচ্ছা আপনারা বলেন তো, এই যে আপনাদেরকে আমি এতক্ষণ বলাইলাম যে রমজানের আগে যেটা জোহরের নামাজ থাকে ওটা রমজানে এসে জোহরের নামাজই থাকে, রমজানের আগে যেটা আসরের নামাজ থাকে রমজানের ভিতরে ওটা আসর থাকে, যেটা মাগরিব রমজানের আগেও থাকে রমজানে মাগরিবও থাকে, যেটা এশা রমজানের আগেও এশা থাকে রমজানেও কি থাকে? এশা থাকে। তাহলে এই যে রাসূলের 8 রাকাত নামাজ, আপনারা বলতেছেন রমজানের আগে এটা তাহাজ্জুদ, রমজান মাসে এটা হয়ে যায় তারাবি। এটা তো কিছু বুঝলাম না। রমজানের আগে এটা থাকে কি তাহাজ্জুদ, রমজান মাসে আবার এটার নাম পাল্টে এটা তাহাজ্জুদ হয়ে যায় কেমনে? একই নামাজ 2 নামাজ হয় কেমনে? সম্মানিত হাজিরিন, আমাদের হানাফি মাযহাবের উলামা ইকরামের মতে এই যে 8 রাকাত নামাজ, এই 8 রাকাত নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। রমজানের আগেও তাহাজ্জুদের নামাজ, রমজানের ভিতরেও কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে এই যে 8 রাকাতের তারাবির যে দলিল তারা দেয়, তাহলে এই 8 রাকাত আমরা বুঝতে পারলাম এটা কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এটা তারাবির নামাজ না। এবার আসেন দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত তারাবির নামাজ পড়ছেন। ও তার আগে একটা বিষয় বলি, এখন কিছু কিছু শায়েখ আছে যারা তারাবিকে অস্বীকার করে, বলে তারাবি নাকি বলতে কোনো শব্দ নাই। তারাবি বলতে কি নাই? শব্দ নাই, এটাকে নাকি কিয়ামুল লাইল বলতে হবে। কিয়ামুল লাইল ঠিক আছে, কিন্তু তারাবি বলা যাবে না, বিষয়টা কিন্তু এমন না। আজকে সকালে ফজর নামাজ পড়ে যখন বয়ান করতে বসছি, দেখতে বসছি, তখন বুখারী শরীফের মধ্যে কিতাব খুললাম, সেখানে অধ্যায় খুললাম, অধ্যায়ের মধ্যে আছে কিতাবু সলাতিত তারাবিহ। অধ্যায়টা কি আছে? কিতাবু সলাতিত তারাবিহ, তারাবির সলাতের অধ্যায়। বলেন অধ্যায়টার নাম কি? সলাতুত তারাবি, অর্থাৎ তারাবির নামাজের অধ্যায়। যদি তারাবি বলতে কোনো কিছু নাই থাকতো, তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় হাদিসের ইমাম, তিনি তার কিতাবের মধ্যে, তিনি এই হাদিসের কিতাবের মধ্যে কেন অধ্যায় সূচনা করলেন যেটার নাম দিয়েছেন তারাবির নামাজের অধ্যায়? যদি তারাবি বলতে কিছু নাই থাকে, যদি তারাবি বলা নাই যাবে, তাহলে একজন হাদিসের এত বড় ইমাম তিনি এটাকে তারাবি কেন বললেন? তাহলে বোঝা গেল তারাবি এটা কোনো নতুন আবিষ্কৃত বিষয় না, বরং বহু আগে থেকেই এই শব্দের প্রচলন হয়ে আসছে। তারাবি বলতে অবশ্যই এই ইবাদত আছে, এটাকে আমরা তারাবি বলেই কি চিনি। তাহলে এবার আসুন বলতেছিলাম 8 রাকাত যে নামাজটা পড়া হতো এটা কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত তারাবি পড়ছেন? একদিন রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। বের হওয়ার পর মসজিদে নববীতে গিয়ে কিছু সাহাবী ছিল, সাহাবীদেরকে নিয়ে তিনি কি করেছেন? নামাজ পড়েছেন। তো নামাজ পড়ে তিনি বাসায় চলে এসেছেন। পরের দিন ফজরের নামাজের পর লোকেদের মধ্যে বলাবলি হলো, আলোচনা চলতে শুরু হলো যে গতকালকে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে নিয়ে জামাতের সাথে কি করছেন? নামাজ পড়ছেন। এই কথা যখন অন্যান্য সাহাবা একরাম শুনছেন, তখন পরের দিন আরো বহু পরিমাণে সাহাবী মসজিদের মধ্যে কি হয়েছেন? উপস্থিত হয়েছেন। হওয়ার পর এই দ্বিতীয় দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবা একরামদেরকে সাথে নিয়ে কি করলেন? আবার জামাতের সাথে নামাজ পড়লেন। আবার পরের দিন সকালবেলা সাহাবা একরামের মধ্যে আলোচনা চলতে লাগলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকালকে রাতে অনেক সাহাবাদেরকে নিয়ে কি করেছেন?
জামাতে নামাজ পড়েছেন। তৃতীয় দিন এই আলোচনা শোনার পর আরও বহু পরিমাণে সাহাবী কি করলেন, মসজিদে উপস্থিত হলেন। আর তৃতীয় দিনও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবী যারা উপস্থিত ছিলেন সবাইকে নিয়ে কি করলেন, আবারও জামাতে নামাজ পড়লেন। কয়দিন গেল? 3 দিন। চতুর্থ দিন মসজিদে এত পরিমাণ সাহাবীদের উপস্থিতি হলো যে মসজিদের মধ্যে তিল পরিমাণ আর কোনো জায়গা নাই। কিন্তু এই রাত্রে সাহাবা একরাম অবস্থান করতেছেন, অপেক্ষা করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসেন না। আসেন না একদম ফজরের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে ফজরের নামাজ পড়লেন। পড়ার পর সাহাবা একরামকে বললেন যে আমি জানি আপনারা এসেছেন, এসে আমার জন্য অপেক্ষায় ছিলেন, কিন্তু আমি আজকে রাত্রে আসি নাই। কেন আসি নাই? এই যে আমি গত 3 দিন আপনাদেরকে নিয়ে যে নামাজ পড়ছি, যদি আমি নিয়মিত জামাতে এই নামাজ অর্থাৎ এই তারাবির নামাজটা আপনাদেরকে নিয়ে পড়তাম, তাহলে আমার আশঙ্কা ছিল যে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য এই নামাজকে ফরজ করে দিবেন। এই আশঙ্কায় আমি আর আসি নাই। তো এই যে তারাবির নামাজ, এটা যাতে ফরজ না হয়ে যায়, ওয়াজিব না হয়ে যায়, বরং সুন্নতি যেন থাকে, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই, নিয়মতান্ত্রিকভাবে এই তারাবির নামাজ জামাতে পড়েন নাই। তো এবার আসেন, এই যে হাদিসটা বললাম, এখানে কোথাও রাকাতের সংখ্যা উল্লেখ আছে? উল্লেখ নাই। রাকাতের সংখ্যা উল্লেখ নাই। আল্লাহ রসুল তারাবি পড়েছেন, কিন্তু কয় রাকাত পড়েছেন এটা হাদিসের মধ্যে উল্লেখ নাই। এরপরে আল্লাহ রসুল তারাবির নামাজ জামাতে পড়েছেন, কিন্তু সারা মাস কিন্তু জামাতে পড়েন নাই, অল্প কয়টা দিন পড়েছেন। তাই এই যে যারা বলে রমজানের তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত, তাদের কাছে আমার প্রশ্ন, রমজান মাসের আগে যেটা তাহাজ্জুদের নামাজ থাকে, রমজান মাসে সেটা এসে তারাবির নামাজ হয় কিভাবে? এরপরে যে হাদিস দিয়ে আপনারা দলিল দেন রমজান মাসে তারাবি কয় রাকাত? 8 রাকাত, আল্লাহ রসুল 8 রাকাত পড়ছেন। তো আল্লাহ রসুল তো সারা মাস ব্যাপী কি করেন নাই, জামাতে 8 রাকাত পড়েন নাই। তাহলে আপনারা সারা মাস কি করেন, জামাতের সাথে কিভাবে পড়েন? আল্লাহ রসুল তো পড়েন নাই। কোনো উত্তর আছে এই কথা? কোনো উত্তর নাই। তাহলে সম্মানিত হাজিরিন, বুঝতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন, তারাবি পড়ার জন্য উৎসাহিত করেছেন, কিন্তু নির্দিষ্ট রাকাত সংখ্যা আল্লাহ রসুল থেকে পাওয়া যায় নাই। তো এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। হওয়ার পরে ইসলামের প্রথম খলিফাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি খুব কম সময় খেলাফত পরিচালনা করেছেন, 2 বছর সময়। তিনিও তার সময় কি করেন নাই, তারাবির নামাজ নিয়ে অতিরিক্ত অন্য কোনো ধরনের আমল চালু করেন নাই, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেমন ছিল তেমনই ছিল। অর্থাৎ কেউ আলাদা আলাদা নামাজ পড়তো, কেউ 2-1 জন মিলে জামাতে পড়তো, নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যাও নাই। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল যখন শেষ হলো, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল শুরু হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তাবী অথবা সাহাবী, আব্দুল্লাহ ইবনুল কারি, তিনি বলেন আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বের হলাম রমজান মাসে। বের হওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদের মধ্যে দেখলাম লোকেরা কি করতেছে, কেউ পৃথকভাবে, কেউ বা 2-3 জন মিলে এক এক জায়গায় কি করতেছে, বিক্ষিপ্ত হয়ে নামাজ পড়তেছে। কেউ একাকী, কেউ 2-3 জন মিলে কি করতেছে, নামাজ পড়তেছে। কিসের নামাজ? তারাবির নামাজ পড়তেছে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায়, আমি যদি সবগুলা মানুষকে একটা জামাতে এক ইমামের পিছনে একত্রিত করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সকল মুসল্লিদেরকে একত্রে এক জায়গায় এক জামাতবদ্ধ করলেন, আর সারা মাস ব্যাপী এই আমল চালু করে দিলেন। এবং তিনি বললেন, নি'মাল বিদআতু হাদিহি, কতই না সুন্দর এই আবিষ্কার, সুবহানাল্লাহ। তাহলে রসুলের জামানায় এবং আবু বকরের জামানায় তারাবি পুরা মাসব্যাপী জামাত হয়েছে? হয় নাই। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় সে কি করলেন, মাসব্যাপী তারাবির জামাত প্রতিষ্ঠা করলেন। এরপরে তারাবির রাকাত সংখ্যাও কি করলেন, নির্ধারণ করলেন। আল্লাহ রসুল তারাবি পড়েছেন ঠিক, কিন্তু নির্দিষ্ট রাকাত সংখ্যা জানা নাই। হযরত আবু বকর তারাবি পড়েছেন, সাহাবায়ে কেরামও তারাবি পড়েছেন ওই সময়, কিন্তু তারাবির নির্দিষ্ট রাকাত সংখ্যা নাই। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতকালে আসলেন, তখন তিনি 20 রাকাত তারাবির নামাজ নির্ধারণ করলেন। কয় রাকাত? 20 রাকাত। এখন আসেন,
যারা বলে 8 রাকাত তারাবি 20 রাকাত তারাবি না, এবং তারা এটাকে খুব কটাক্ষ করে, বলে যে 8 রাকাত হচ্ছে রসুলের তারাবি আর 20 রাকাত হচ্ছে মাযহাবের তারাবি। বলেন নাউজুবিল্লাহ। মাযহাবের তারাবি বলতে মাযহাব 4টা মাযহাব আছে, 4টা মাযহাবের 4 জন ইমাম আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। আচ্ছা বলেন তো, এই যে হানাফি মাযহাবে 20 রাকাতের তারাবির যেই মতটা এটা গ্রহণ করা হয়েছে, এটা কি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নিজে প্রতিষ্ঠা করেছেন? ইমাম আবু হানিফা নিজে প্রতিষ্ঠা করেছেন? তাহলে ইমাম আবু হানিফা যদি নিজে প্রতিষ্ঠা করে না থাকেন, তাহলে এটা মাযহাবের তারাবি হল কিভাবে? এই 20 রাকাত তারাবি তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? প্রতিষ্ঠা করেছেন। একজন সাহাবীর আমল, সেটা কিভাবে মাযহাবের আমল হয়ে যায়? সম্মানিত হাজিরিন, এবার আসেন, বললাম হযরত ওমর ফারুক কি করেছেন? পুরা মাসব্যাপী জামাত প্রতিষ্ঠা করেছেন এবং তারাবির রাকাত সংখ্যা রেখেছেন কত? 20। এবার আসেন, হযরত ওমর ফারুক যে আল্লাহ রসুলের বাহিরে এসে আলাদা একটা সুন্নত প্রচলন করলেন, এটা আমরা পালন করব কি করব না? এটা আমরা পালন করব কি করব না? এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের জবাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা সহিহ হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের উপর আবশ্যক হলো তোমরা আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত তোমরা মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। বলেন সুবহানাল্লাহ। মানে আমার সুন্নতকে যেভাবে পালন করো, গুরুত্বের সাথে পালন করো, সেভাবে আমার খোলাফায়ে রাশিদিন যারা, এদের সুন্নত তোমরা কি করবা? পালন করবা। এবার বলেন, 20 রাকাত তারাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রচলন করলেন, হযরত ওমর ফারুক খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত কি অন্তর্ভুক্ত না? তাহলে রসুলের কথা অনুযায়ী, আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী যদি আমল করা লাগে, করতে হয়, তাহলে আল্লাহ রসুলের কথা অনুযায়ী সাহাবাদের এই খোলাফায়ে রাশিদিনদের কথা অনুযায়ী কি করা লাগে? আমল করা লাগে। তাহলে আমরা যে 20 রাকাত তারাবির নামাজ পড়ি, এটা আমাদের বানানো না, বরং আল্লাহর রসুলের কথা অনুযায়ী আমরা কি করি? এই 20 রাকাত তারাবির নামাজ পড়ি। সম্মানিত হাজরিন, এবার আসেন আরেকটা বিষয় বলি। তারাবির নামাজ যদি 20 রাকাত হয়, কয় রাকাত হয়? 20 রাকাত হয়। আর তো যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, তাহলে 20-এর মধ্যে 8 আছে কি নাই? 20-এর মধ্যে 8 আছে কি নাই? আছে। আর যদি তারাবি, যারা বলে যে তারাবি শুধু 8 রাকাত, কিন্তু বাস্তবিক পক্ষে তারাবি যদি 20 রাকাত হয়, আর সে পড়লো কয় রাকাত? 8 রাকাত, তাহলে সে কি করলো? 8-এর মধ্যে কি 20 আছে? 8-এর মধ্যে 20 আছে? 8-এর মধ্যে তো 20 নাই। 20-এর মধ্যে 8 আছে, কিন্তু 8-এর মধ্যে 20 নাই। সম্মানিত হাজিরিন, যদি বলা হয় তারাবির নামাজ 8 রাকাত, এটা রসুলের সুন্নাত, ঠিক আছে, 8 রাকাত পড়লে রসুলের সুন্নাত আদায় হবে, আর 20 রাকাত পড়লে সাহাবীর সুন্নত কি হবে? আদায় হবে। এই হাদিসের উপর পরিপূর্ণ আমল হয়ে যাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের উপর আবশ্যক হলো আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত মাড়ির দাঁত দিয়ে কি করা? আঁকড়ে ধরা। তাহলে এই যে তারাবি সংক্রান্ত একটা বিভ্রান্তি, এটা কিছুটা হলেও আপনাদের সামনে একটু খোলাসা করতে, পরিষ্কার করতে পারছি ইনশাআল্লাহ। সবাই বুঝছেন? আল্লাহ রসুলের জামানায় তারাবি ছিল, কিন্তু তারাবির নির্দিষ্ট রাকাত সংখ্যা ছিল না। 8 রাকাতের কথা যে বলা হয়, ওই হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। রমজান ও রমজানের বাহিরেও কি ছিল? 8 রাকাত ছিল। তো রমজানের বাহিরে যদি, রমজানে যদি তারাবি হয়, রমজানের বাহিরে সেটা কি? তো আমরা সেটা থেকে বুঝলাম ওটা মূলত তারাবি না, বরং ওটা ছিল তাহাজ্জুদের নামাজ। রমজানের আগেও সেটা তাহাজ্জুদ, রমজান মাসেও কি সেটা তাহাজ্জুদ। আর পরবর্তীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? 20 রাকাতের প্রচলন করলেন এবং পুরা মাসব্যাপী জামাতের প্রচলন করেছেন। এই অনুযায়ী তারাবি 20 রাকাত। আর হযরত ওমরের এই আমলকেও আমাদের কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। এটা আমাদের কথা না, বরং স্বয়ং রসুলের কথা। আল্লাহর রসুল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। তাহলে বুঝলাম বিষয়টা। তাহলে তারাবি সম্পর্কে কিছুটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এবার আসেন সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল হাদিস কিন্তু বর্ণনা করেছেন। কিছু কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতেছি। শেষে এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করানোর কয়েকটা ফজিলত বলেছেন। ইফতার করানোর প্রায় 3টা ফজিলত বলেছেন। কয়টা ফজিলত? 3টা। আল্লাহ রসুল বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান
কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, যে ব্যক্তি এই রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে তার সকল গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আর এই ইফতার করানোটা কানা লাহু ইতকু রাকাবাতিন মিনান নার, তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজতকারী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর কি হবে? ওয়া কানা লাহু মিথলু আজরিহি, রোজাদার রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পায় এই ব্যক্তি, এই শুধু ওই ব্যক্তিকে ইফতার করানোর কারণে সম পরিমাণ রোজাদারের সম পরিমাণ সওয়াব সে লাভ করে, বলেন সুবহানাল্লাহ। মিন গায়রি আন তাকাসা মিন আজরিহি শাইউন, হ্যাঁ, তবে রোজাদারের সওয়াব থেকে কিন্তু বিন্দু মাত্র কি হয় না, কমানো হয় না। আমরা অনেকে কি করি, সারা দিন ব্যাপী রোজা রাখি, রোজা রাখার পর অন্য কারো দাওয়াতে বা অন্য কারো ঘরে গিয়ে ইফতার করতে চাই না, বলি যে সারাদিন রোজা রাখছি কষ্ট করে, এখন সবগুলা কি তারা দিয়ে দিব, আমার সব কমে যাবে। না, বিষয়টা কিন্তু এমন না। বরং আপনি যদি কারো দাওয়াতে গিয়ে ইফতার করেন, আপনি তো আপনার সব পরিপূর্ণ পাবেন, কিন্তু আপনাকে যে ইফতার করালো সেই ইফতার করানোর কারণে সেও কি করবে, রোজার সওয়াব পাবে। আর এখানে আপনি একটা অতিরিক্ত বোনাস সওয়াব পাবেন। কি সওয়াব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সৎ কাজের মানে ভালো কাজের প্রতিযোগিতা করো এবং ভালো কাজে একে অন্যকে উৎসাহিত করো, একে অন্যের সহযোগিতা করো। তা আপনি সারাদিন রোজা রাখছেন, রোজা রাখার পর আরেকজনের ঘরে আরেকজনের দাওয়াতে আপনি ইফতার করছেন, তো আপনাকে ইফতার করার কারণে ওই ব্যক্তি কি হচ্ছে, সওয়াবের ভাগীদার হচ্ছে, তাহলে সে একটা নেকি কামাই করলো। তাহলে আপনি ওই ব্যক্তির নেকি কামানোর জন্য, তার এই ভালো কাজের জন্য আপনি তাকে কি করলেন, সহযোগিতা করলেন। এই যে ভালো কাজের সহযোগিতা করা, এটার জন্য আপনি আলাদা একটা সওয়াব আল্লাহ তাআলার দরবারে পাবেন, সুবহানাল্লাহ। তাহলে কারো দাওয়াতে ইফতার করলে রোজার সওয়াব কি করে না, কমে না, রোজার সওয়াব পরিপূর্ণ থাকে। বরং যে ব্যক্তি ইফতার করে সে অতিরিক্ত বোনাস হিসাবে কি পায়, ওই রোজাদারের সম পরিমাণ সওয়াব পায়। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে, আগে তো এগুলার প্রচলন অনেক বেশি ছিল, দিন দিন এগুলার প্রচলন কমে যাচ্ছে। একজন আরেকজনকে ইফতার করানো, অন্তত সামান্য জিনিস হলো ইফতারের উদ্দেশ্যে কি করা, হাদিয়া দেওয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যে তিনটা ফজিলত বর্ণনা করলেন, তখন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো কোনো লোক এমন নাই যে কোনো রোজাদারকে কি করবে, পরিপূর্ণ তৃপ্তি সহকারে ইফতার করাবে, তাহলে আমরা এই সওয়াব কিভাবে লাভ করব? মানে সাহাবা একরাম অধিকাংশ ছিলেন কি টাকা পয়সা ছিল না, গরিব ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সওয়াব অর্জিত হবে যদি তুমি সামান্য একটা খেজুরও কোনো রোজাদারকে খাওয়াও, এই সওয়াব তুমি পেয়ে যাবে। যদি সামান্য এক ঢোক দুধ তুমি পান করাও, এই সওয়াব তুমি পেয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল বলেন, আর কেউ যদি কোনো রোজাদারকে পরিতৃপ্তভাবে ইফতার করায়, তাহলে আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পানি পান করাবেন, এমন পানি যেই পানি পান করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন পিপাসায় কাতর থাকবে, এই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করার কারণে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কখন পিপাসার্ত হবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইফতার করানোর ফজিলত পাওয়ার জন্য সামান্য একটু ইফতার করালেই কি যথেষ্ট, আপনি সওয়াব পেয়ে যাবেন। কিন্তু কাউকে যদি আপনি কি করেন, পরিতৃপ্তভাবে ইফতার করান, তাহলে ওই যে রোজার যে সওয়াব সেটা তো পাবেনই, সাথে সাথে কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা আমল, এটাকে হেলায় ফেলায় নষ্ট করার কোনো প্রয়োজন আছে? বরং এটাকে আমরা কি করব, আগেকাল মা বোনেরা দেখতাম যখন ঘরের মধ্যে ইফতারি বানাইতো, কিছু ইফতারি তার পাশের ঘরে বা তার বাড়ির মধ্যে খোঁজখবর নিয়ে যারা একটু গরিব থাকতো তাদের ঘরে কি পাঠাতো। দিন দিন আমাদের সমাজ থেকে এই সমস্ত কালচারগুলো চলে যাচ্ছে, এগুলা সুন্নাত। রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, কিভাবে একটু সওয়াব কামানো যায় এই ফিকির আমাদের করা উচিত। এই কালচারগুলো দিন দিন আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, এই কালচারগুলো হারিয়ে যাওয়া উচিত নয়। আপনি যেটাই ইফতার বানাবেন একটু বেশি করে যদি বানান, সেটা আপনার প্রতিবেশী বা আপনার বাড়ির আশেপাশের যারা গরিব আছে তাদের মাঝে আপনি কি করবেন, বিলিয়ে দিবেন। এটা তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যে তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করো। যখন তুমি তোমার ঘরের মধ্যে মাংস রান্না করো, তখন মাংসের মধ্যে কি করো, একটু ঝোল বাড়িয়ে দাও। কেন? যাতে তুমি তোমার প্রতিবেশীকে দিতে পারো।
প্রতিবেশীর হক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বর্ণনা করেছেন। তো সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম, যে রমজানের ফজিলত সম্পর্কে কিছু কথা বললাম এবং তারাবি সংক্রান্ত কিছু বিভ্রান্তি নিয়ে আপনাদের সামনে কিছু খোলাসা করার চেষ্টা করলাম, আল্লাহ তাআলা এই আলোচনাগুলো আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। কারো মনের মধ্যে যদি কোনো ধরনের সন্দেহ থাকে, কোনো ধরনের প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ জিজ্ঞেস করবেন, ওই কোরআন ও হাদিসের আলোকায় সেগুলো সমাধান করার চেষ্টা করব। শুধু শুধু সমাজের মধ্যে ফিতনা ফাসাদ ছড়াবেন না। আপনি তারাবি 8 রাকাত পড়েন আর 20 রাকাত পড়েন আপনার মন চায়, কিন্তু মানুষকে কি করবেন না, বিভ্রান্তি করবেন না। 8 রাকাতের কথাও আছে, যেহেতু আল্লাহ রাসূল কি করেছেন, পড়েছেন। এরপরে 20 রাকাতও আছে, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়েছেন। তো আমাদের কষ্টের জায়গাটা হলো এই জায়গায়, যারা 8 রাকাত পড়ে, এরা 20 রাকাত যারা পড়ে, এদেরকে কেমন যেন কি করে বলে, আমাদের 20 রাকাত তারাবি হয়ই না। আমরা কেমন যেন কোনো বেদাত কাজ করতেছি, এভাবে বলে আমরা বেদাত করতেছি। বলেন নাউজুবিল্লাহ, আমরা বেদাত করতেছি। আল্লাহ রসুলের সাহাবীর আমল, এটা আল্লাহ রসুলই পালন করতে বলেছেন, তাহলে এটা বিদাত হল কীভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে হক বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাইছেন পবিত্র কালাম মাজিদের মধ্যে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। হে আল্লাহ, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আমাকে হেদায়েত দেওয়ার পর আমার মনকে আপনি বক্র করে দেবেন না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাকে রহমত দান করেন। হেদায়েত পাওয়ার পর অন্তরের মধ্যে বক্রতা চলে আসা, এটা খুবই খারাপ বিষয়। হেদায়েত পাওয়ার পর অন্তরের মধ্যে বক্রতা চলে আসলে সে আর হেদায়েতের উপর থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। হে আল্লাহ, আপনি আমাদেরকে যেটা হক সেটাকে হক বুঝার তৌফিক দান করুন এবং সেই হকের অনুসরণ করার তৌফিক দান করুন। ও আরিনাল বাতিলা বাতিলা, আর যেটা বাতিল বিষয় সেটাকে বাতিল হিসাবে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়ারযুকনা ইজতিনাবা, আর ওই বাতিল বিষয় থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেটা হক সেটাকে হক বুঝার এবং সেটা অনুসরণের তৌফিক দান করুন। বলেন আমিন। আর যে বিষয়টা বাতিল সেটাকে বাতিল হিসাবে বুঝার এবং বাতিল থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত ক্বাবলাল জুমআ আদায় করেন।